আই ফনামনি কি হলো ডাকো গাই? আরে আশ্চর্য, আমার এদিকে হাসার কি করে আমি তো সেটাই বুঝতেছি না। আমার কি মাথা দিয়ে শিং গজাইছে নাকি পেছন দিয়ে লেজ গজাইছে যে তোমরা হাসতেছো? এরকম কিটকিটানি হাসি দেখলে মেজাজটা কিন্তু গরম হয়ে যেতেছে। ফনামনি তোমারে শুনলাম জালাল ভাই নাকি একটা হালকার উপরে শান্টিং দিছে। হ্যাঁ, মনে করো ঘটনার সত্যতা আছে, কিন্তু এর জন্য হাসার কি আছে? একটা নিষ্পাপ পোলারে যখন যার খুশি ইচ্ছা মতো পিটেতেছে, এটা আর যাই হোক হাসির তো কোনো খবর হইতে পারে না। তা এখন তোমার পরিমনির কি হইব ফনামনির ভাই? শুনলাম তার জন্য তুমি আমাদের গ্রামের সব মায়ারে নাকি বুড়া আঙুল দেখাইতে চাইছিলা। শোনো জবা, তোমাদের আমি একটা মনের কথা বলি, এটা কোনো অভিশাপ। কারোর সাথে ছলনা করা এই জিনিসটা কিন্তু ভালো না। হ্যাঁ, এখন আমার সাথে যদি কেউ ছলনা করে, এখানে আমার দায়িত্ব কোথা? তা তো ঠিকই, কিন্তু মনির ভাই তুমি তো পরিমনির চোখেই দেখো নাই, তাতেই তুমি এত প্রেমে পড়ে গেলা। তুমি তো একজন বেলাইন বড় মাপের প্রেমী। হ্যাঁ, চোখে না দেখাও শুধু কথা শুনে আমাকে ফনামনির ভাই প্রেমে পড়ে যায়। হ্যাঁ, প্রেমে পড়ে যায়, কারণ আমি শিশুর মতো সবার কথা বিশ্বাস করি। আমার একটা প্রেমিক মন আছে, আমি নিজে ঠকি কিন্তু কাউরে ঠকাই না। আরে এত হাসো না রানী, এত হাসা কিন্তু ভালো না। কথায় আছে, যত হাসি তত কান্না, কয়ে গেছে রাম সন্না। এত ফ্যাস দিয়ে হাসা এটা ভালো না। তা মনির ভাই, তোমার পরবর্তী প্রেমের ভাবনা কি? সেই তালিকায় আমরা কেউ কি আছি নাকি? কি যে কস না বেনি তুই, সব গোপন কথা কি আগে থেকে কম যায়? শোন, এই প্রশ্ন করে তো কোনো লাভ নাই। কার কাছে জিগা পরবর্তী শান্তি সে কার কাছ থেকে খাইতেছে, এই প্রশ্নের জবাব আমি শিওর যে সে দিতে পারব। দেখো রানী, এই মনির কিন্তু আগের সেই মনির আর নাই। এই মনির সর্বশেষ মার খাওয়ার পর পুরাপুরি বদলায় গেছে। ও কেমনি? শোনো, এই মনির সিদ্ধান্ত নিয়ে ফেলছে, এখন থেকে এই মনিরের উপর যখনই কোনো আঘাত আসবে সাথে সাথে সে প্রত্যাঘাত করবে। আরে একটা জিনিস তো বুঝতে হইব, আমার এই বডিরও তো একটা ওই মার খাওয়ার সীমা পরিসীমা আছে। আমার এই বডিটা তো আর গোলাপ ফুল মার্কেট ঢেউটিন না, যখন যার খুশি সেই ইচ্ছা মতো পিটাইবো, ইচ্ছা মতো ঝনঝন ঝনঝন আওয়াজ করবো। সবচেয়ে বড় কথা হইলো, এটা তো মানুষের শরীর, এই শরীরে লড়নেরও তো একটা সীমা আছে। হ্যাঁ মনির ভাই, আমরাও তোমার সিদ্ধান্তের লোকে সহমত পোষণ করতেছি। তোমাদের সহমতের আমার কোনো প্রয়োজন নাই। তোমরা ওইটাতে এক একটা ক্ষেপণাস্ত্র, টমাহক ক্ষেপণাস্ত্র। তোমরা যে কি প্রকৃতির ডেঞ্জারাস মায়া আমার জানা হয়ে গেছে, তাই তোমাদের সহমর্মিতা আমার লাগবে না, আমাকে পাম্প দেওয়ার কোনো দরকার নাই। এই ফনামনি কই যাইতাছ? তোমার লগে তো কথা এখনো কমপ্লিটই হয় নাই। এসব ফাও কথা কোনোদিনও কমপ্লিট হইব, আর এসব শোনার টাইমও আমার নাই। মজা লাগছে রে। রাডের রোসেন শিক্ষা হয়েছে, জন্মের শিক্ষা হয়েছে।